কারণ তাদের কাছে যে তারা ধর্মের ব্যাপারে খুব কঠিন এবং কঠোর, এটা খারাপ কিছু নয়। এই বোধটা আমাদের হিন্দুদের মধ্যেও আনা উচিত। আজকে তাদেরকে স্থানীয় রেশন ডিলারকেও বলতে হয়েছে বহু জায়গায় যে এটা হালাল মিষ্টি, আপনারা নিতে পারেন, এটা প্রসাদ নয়, আমার দোকানে তৈরি হয়েছে। তারপরেই কিন্তু তারা গ্রহণ করেছে। না, হিন্দু ভোট ভাগ করতে চাননি। ওনার 35% সলিড আছে, যেটা কালীগঞ্জেও দেখছেন আপনারা, একদম সলিড। বাকি হিন্দু ভোট ভাঙতে চান। হিন্দু বুথগুলো যেটুকু এসছে এখনো পর্যন্ত আমরা 19-20 হাজার মতো ভোট পেয়েছি। 14 রাউন্ড থেকে আমরা আরও ভোট পাবো, এবং যেহেতু এবারে 7% ভোট কম পড়েছে তাই সবারই ভোট কমবে। কিন্তু আমাদের যেটা লক্ষ্য ছিল, ওখানে মাত্র 109টা হিন্দু বুথ আছে আউট অফ 309। সব হিন্দু বুথে পোল ভোটে, আপনি সন্ধ্যার পরে অ্যানালাইসিস করবেন, নইলে কালকে আমি তালিকা দিয়ে দেবো। সব হিন্দু বুথে আমরা 70%, 75%, 80% করে ভোট পেয়েছি। বাংলায় যদি 70% হিন্দু এক হয়, সরকার হয়ে যাবে। কালীগঞ্জে বাই ইলেকশন ভোট দিতে দেয় না, অনেক ফ্যাক্টর থাকে, লোকের ইন্টারেস্ট থাকে না। কারণ 8 মাস পরে জেনারেল ভোট, এইটা কে জিত, ওদেরই সিট, আমাদের সিটও তো জোর করে ওরা বাই ইলেকশনে নিয়ে নেয়, পরে আবার আমরা জিতি। যেমন এই যে এখানে দাঁড়িয়ে আছে ভবানীপুর কেন্দ্রে, এখানে উনি 21-এর ভোটে আমার কাছে হারার পরে প্রিয়াঙ্কা টেবরিয়ালকে হারিয়েছিলেন প্রায় 55-56 হাজার ভোটে। এই কেন্দ্রেই 8 মাস, 1 বছর আগে যে লোকসভার ভোট, সেখানে আমাদের সঙ্গে ওদের গ্যাপ হয়েছে 7,800, মানে অ্যাপ্রক্স 8,000, মাত্র 8,000। এবং 9টা ওয়ার্ডের মধ্যে 6টা ওয়ার্ডে বিজেপি লিড হয়েছে। যে শান্তিপুরে উপনির্বাচনে আমরা 60,000-এ হেরেছিলাম ব্রজ গোস্বামীর কাছে, সেই সিটে জগন্নাথ সরকার 1 বছর আগে লিড পেয়েছে 30,000 ভোট। অতএব এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবুও ইন্টারেস্টিং এটাই যে কালীগঞ্জের যে কটা হিন্দু বুথ 9 রাউন্ড শেষ হয়েছে, যে কটা হিন্দু বুথ গোনা হয়েছে 22 রাউন্ড অবধি যাবে, তাতে আমি একদম গ্রাউন্ড জিরো থেকে খবর নিয়েছি, হিন্দু বুথে মিনিমাম 70, ম্যাক্সিমাম 80% করে ভোট পদ্ম ফুলে লোক। না, কিছুটা মুসলিম ভোট পেয়েছে। তৃণমূলের মার্জিন হয়তো 1 লাখ হতো, 1 লাখ হবে না, 40-40 হয়তো থাকবে। কিছুটা মুসলিম ভোট পেয়েছে ওরা, আর হিন্দু ভোট তো ওরা কাটেই কিছুটা। আমরা তো, আর আমি বাংলার ক্ষেত্রে বলি, আমাদের 100% হিন্দু ভোট এক করার তো দরকার নেই। 70% হিন্দু ভোট এক হলেই আমরা সরকার করতে পারি। সেই প্রক্রিয়া কি শুরু হয়েছে, মানে বোঝা যাচ্ছে ইলেকশনের যে ট্রেন্ড দেখা যাচ্ছে? হ্যাঁ, কালীগঞ্জে তো হিন্দু বুথগুলো তাই পেয়েছি। কালকে 109টা বুথ হিন্দু বুথের তালিকা আপনাদের দিয়ে দেবো, আমরা দেখে নিতে পারবেন। এইটা গোটা বাংলায় করতে হবে, করলে হবে।